তুমি এদিকে এখানে বসো, আমি রান্না করি। পাপা আজকে কি রান্না হবে? এখানে বসো। কি রান্না হবে বলো? কি রান্না হবে বলো? বলো কি রান্না হবে বলো? বলো কেবল কি বললাম? কি রান্না হবে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলো, তুমি এবার বলো কি রান্না হবে, বলে দাও তো। ওই কাকাকে বলে দাও কি রান্না হবে। হ্যাঁ এবার বলো কি রান্না হবে, বলো কি রান্না করবো আমরা আজকে? ফিশ বললাম না, হেলদি খাবার রান্না করবো। কি রান্না হবে বলো? কুটি মাছ। নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রান্না করব। আমার ছেলে মানে ও ছোট তো, ওর জন্য আমি রেগুলারই রান্না করি গ্যাসে করি রেগুলার। আর আজকে গরম পড়েছে, খুব ভালোই গরম পড়েছে, হঠাৎ করে পড়েছে তো, ওই জন্য ভাবলাম আজকে এখানেই এসে করি, ফাঁকা জায়গা, হাওয়া আছে। ওর জন্য আমি রেগুলারই করি। ডাক্তারে বলেছে বাইরের খাবার খাওয়াবে না, ঘরোয়া সবজি খাওয়াবে, মাছ ডাল ভাত এইগুলো। ওর জন্য এগুলোই খাওয়া। আর আমার ছেলে বাইরের খাবার খায় না, এটাই খায়, ডাল খায়, এটা খায়, ভাজি ভুজি হয়ে যায় সপ্তাহ করে। মাছ ডিম কিছুই খায় না, মাংসও খায় না। চলুন আজকেই দেখাবো আমি কীভাবে ওর জন্য রেগুলার রান্না করি এই গরমে তো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে উনুনটা জ্বালিয়ে নেব। রান্নার জন্য আমি নিয়েছি এখানে এটা মিষ্টি আলু, এটা কাঁচা কুমড়ো, এটা বিট, এটা বিনস, এটা গোল আলু, এটা পেঁপে, কাঁচা পেঁপে, আর এটা গাজর। শীতের সময় আরও অন্য রকমের সবজি ছিল, ফুলকপি, শিম, আরও অনেক কিছু, কচু টচু। গাঁঠি কচুটা খাই, ওটাতে অসুবিধা হয় না। আর গাঁঠি কচু তো শরীরের জন্য খুব উপকারী। গাঁঠি কচু না, সব কচুই উপকারী, কিন্তু বাচ্চাদের তো সব কচু দেওয়া যায় না। গাঁঠি কচুটা সবাই খেতে পারে। ভেন্ডিটাও খুব ভালো খাই, ভেন্ডিও দিই মাঝে মাঝে, ডালের ভেতর দিই। আর শাক তো আছি, পালং শাক এতদিন ছিল, এখন তো অন্য রকমের শাক উঠেছে, অন্য রকমের শাক খাওয়াই। লাল শাক থাকে, নরম শাকগুলোই খাওয়াই, বাচ্চা তো হজম করতে একটু অসুবিধা হয়, কিন্তু খাই মাঝে মাঝেই দিই। এখানে মাছ নিয়েছি, বাচ্চা তো পাবদা মাছে কাটা কম হয়, পাবদা মাছ, জিওল মাছ, শিঙি মাছ আর কি, ওই সব মাছগুলো ওকে খাওয়াই। এখন আমি পাবদা মাছটাই নিয়েছি, এটাতে এখন নুন হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দেবো। অল্প তেল দেবো, মাছের তেল ছোটে, তেলে মাছ। মাছটা একটু ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাচ্চাদের জন্য রান্না তো, ওই জন্য আর তেল দেবো না, ওই মাছ ভাজা তেলের ভেতরেই অল্প করে একটু জিরে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু আদা। এই যে কাঁচা লঙ্কা একটা এনেছিলাম, ভেবেছিলাম চিড়ে দেবো, কিন্তু আমার ছেলে ফাটিয়ে দিয়েছে, এটাই দিয়ে দেবো এইভাবে।
এবার এর ভিতরে সবজিগুলো দিয়ে দেবো, একবারেই দিয়ে দেবো। 5 মিনিট ভেজে নেব নুন আর একটু হলুদ দিয়ে। ভাজা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। সিদ্ধ হবে, আর একটু হলুদ দেবো, একদমই সাদা সাদা হয়ে গেছে। বেশি হলুদ দেই না, বাচ্চা খাবে তো, নামে মাত্রই বাচ্চা, এ সব খায়, সবাই খায়, আর ওটা হেলদি তো। একটু ঢেকে দেবো, আস্তে আস্তে জাল দেবো, এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। পাপা, এটা এটা কার রান্না হচ্ছে বলো তো? কি রান্না হচ্ছে দেখো তো তুমি একটু। তোমাকে কে স্নান করিয়েছে? হ্যাঁ, ওই কাকাই কি জিজ্ঞাসা করো, তোমাকে কে স্নান করিয়েছে বলে? কে স্নান করিয়েছে? হ্যাঁ, পচা কথা বলে। তোমাকে স্নান করানো, রিয়া করালো, ঠাম্মি করালো। দুই হাত দাও, ভালো করে ধরো, শক্ত করে ধরো। নিয়ে আসো, ক্যাটকে দিতে হবে, আসো তো। পড়ে যায় না বাবা? ভালো পড়ে যাবে না, চলে আসো। নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও, আস্তে। হ্যাঁ, দেখো তো ক্যাট কোথায়? ক্যাট এনে নাও, খাও। ক্যাট তোমাকে থ্যাংক ইউ দিচ্ছে বাবা, দেখো ক্যাট তোমাকে থ্যাংক ইউ দিচ্ছে। এবার ঢাকনাটা নামিয়ে নেব, ঝোলটা অনেক শুকিয়ে গেছে। পেঁপেটা দেখি, হ্যাঁ পেঁপেটা গলে গেছে। তরকারির ঝোলটা একদম লাল, এই বিটের রং উঠেছে। এবার মাছটা দিয়ে দেবো। দা বাবা, এখনো হয়নি তো। হবে তো বাবা, আরেকটা যে মাছটা দিলাম, আর 5 মিনিট পরেই তোমাকে দেবো, ঠিক আছে? তোমার খাবার আমাকে একটু দেবে? আর আরেকবার ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিট পরে নামিয়ে নেবো। আমাকে দেবে না? কেন? দাও, অল্প একটু দাও। তুমি আমার বাবা না? তাহলে কি তুমি বাবার শালা? বলে না, বলে আমি ভি। এ মা, ও বলে বাবার শালা। তুমি আমার বাবার শালা? না না, পচা কথা বলে না। বন্ধুরা দেখুন, এদিকে ওরা গান করছে নতুন। রান্না হয়ে গেছে, নামিয়ে নেবো এখন। এই যে একজন, তার একদম তস হচ্ছিল না, উনুন থেকেই খাওয়া শুরু করে দিয়েছে, দাও দাও দাও, শেষ। এখন নামিয়ে নেব। মাছটা ভেঙে গেল, নরম মাছ। বলো সত্যি সত্যি, আরেকটু খাও, আরেকটু খেয়ে বলো টেস্টি, আরেকটু খেয়ে বলো, আরেকটু খাও, কেমন খেতে বলো, কেমন খেতে? ইয়াম্মি।
বাবা